শুভ সকাল বন্ধুরা। শীতের একটি সকালে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 7টা বেজে গেছে, প্রায় 7:30টার কাছাকাছি। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। শীতকালে একটু দেরি করে ঘুম থেকে উঠতে তো ভালোই লাগে, কিন্তু যেটা হয় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে কোনো রকমে কাজের পিছনে ছুটতে হয়। নিজের জন্য একটু সময় আর পাওয়া যায় না। তো সেই জন্য ঠিক করেছি তুতুনের স্কুল ছুটি থাকলেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। নিজে ফ্রেশ হয়ে নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপর কাজকর্ম শুরু করব। তো সেরকমই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে মধু জল খাওয়া হয়ে গেছে, আমন্ড ছিল সেটাও খাওয়া হয়ে গেছে। তো তারপরে নিজে একটুখানি চুল টুল আঁচড়ে একটু ক্রিম লাগিয়ে বা ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। শীতের জন্য সবসময় দরজা জানলা ঘরের ভেতরে বন্ধ থাকছে, ঠান্ডার ভয়ে খোলা যাচ্ছে না। তো সেই জন্য ঠান্ডা থাকলেও সকালবেলাটা কিছুক্ষণের জন্য বারান্দায় একটু দাঁড়ালে একটা ফ্রেশ এয়ার থাকে, যার জন্য একটু ভালো লাগে। তো সেই জন্য কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, যদিও আজকে সূর্য ওঠেনি, একটু মেঘলা মেঘলা আকাশ। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়ানোর জন্য বেশ ভালো লাগছিল। তো তারপর চলে এলাম কিচেনে। আর আগের দিন রাত্রে সমস্ত কিছু কাটাকুটি ছিল, তো আলুগুলো একসাথে ছিল, মাছের আলু, সবজির আলু। তো সেগুলো একটু আলাদা করে রাখলাম। আর এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখে দিয়েছি। শীতকালে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলে ভালো হয়, নাইলে তো বরফই ছাড়তে চায় না। তো সেই জন্য চেষ্টা করি, যদি মনে থাকে ঘুম থেকে ওঠার পরপরই ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিই। আর আজকে শিং মাছ রান্না করব। শীতকালে শিং মাছ, কই মাছ, এই সমস্ত মাছের টেস্ট যেন অনেকটা বেড়ে যায়। তো সব মাছেরই টেস্ট এই সময় হয়, তবে গরমকালে যেহেতু এই মাছগুলোর অতটা টেস্ট থাকে না, শিং, কই এগুলোর, তো শীতকালে বেশ ভালো লাগে। তো গরম জল করে ফ্লাস্কে রেখে দিচ্ছি। গতকাল রাতেও কিছুটা গরম জল করে ফ্লাস্কে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা সেটা মধু জল খেয়েছি আমি, হাজব্যান্ড উঠলো তারপরে হাজব্যান্ডকেও দিয়েছি। তো তারপরে এখন আবার গরম জল করে ফ্লাস্কে রেখে দিচ্ছি। এরপর তুতুন যখন ঘুম থেকে উঠবে তখন ওকেও দিতে হবে, একটু মিশিয়ে তারপরে ওকে জল খেতে দিতে হবে। এমনকি মুখ ধোয়ার জন্য ওকে একটু গরম জল মিশিয়ে তারপরে মুখটা ধুতে দিই। তুতুনের ঠান্ডা লেগে যাওয়ার ভয়েই জানলাগুলো খুলতে পারি না সকালবেলা। তো শীতের যে একটা শিরশিরে হাওয়া, সেটা জানলা খুললেই প্রবেশ করতে থাকে ঘরের মধ্যে। তো সেই জন্য একটু বেলা হলে, রোদ টোদ উঠলে তারপরে জানলাগুলো খুলে দিই। আর এই যে এদিকে বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম সবশেষে। তো একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দিলাম। শীতকালে যে সমস্ত সবজি রয়েছে তার মধ্যে বাঁধাকপিটা আমার ভীষণ পছন্দের একটা সবজি। তো এটা হয়ে গেল, আর ডালটাও ফোড়ন দেব। আর এই যে মাছটা একদম ঠিকঠাক, মানে বরফটা ছেড়ে গেছে এখন, একদম নর্মাল হয়ে গেছে, কোনো রকম বরফ নেই। তো শিং মাছ ভাজতে গেলেই যেটা ভয়, তেল ছেটে। তো সেটা আমি আমার মায়ের কাছে একটা টিপস শিখেছিলাম। তো তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলে শিং মাছ ভাজতে গেলে কিন্তু আর কোনো রকম তেল ছিটকে আসে না, ফোস্কা পড়ার ভয় থাকে না। তো দেখো আমি একদম কাছেই দাঁড়িয়েছিলাম, মাছগুলো ভাজার সময় একটুও সরে যায়নি, আর একটুও কিন্তু তেল ছেটেনি। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর শীতকালে সব কিছুতেই ধনেপাতা ভালো লাগে, তাই ডালেও একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে শিং মাছটাও আমার এরপরে রান্না হয়ে গেল। তো একদম হালকা করেই শিং মাছের ঝোল রান্না করেছি, কারণ কয়েকটা দিন আগেই তুতুনের শরীরটা খারাপ হয়েছিল, বমি করেছিল, পেটেও ব্যথা ছিল। এখন যদিও ঠিক আছে, তবুও ওর যাতে কোনো অসুবিধা না হয় তাই একদমই হালকা করে রান্না করেছি। বাঁধাকপিটা ওকে দেবো না, ওটা আমাদের জন্য। তো এরপর রান্না পুরো হয়ে গেছে, তারপর গ্যাসটা একটু মুছে নিয়ে এখন রুটি করছি সকালবেলার জলখাবারের জন্য। তবে ভেবেছিলাম হাজব্যান্ডকে যেরকম টিফিনে দিয়ে দেই সেরকম দেবো, আর একেবারে খাওয়া দাওয়া করে যেরকম প্রতিদিন বেরোয় সেরকমই হয়তো বেরোবে। তবে হাজব্যান্ড বলল যে রুটি তরকারি খেয়ে তারপরে আজকে বেরোবে, কারণ আজকে তাড়াতাড়ি ফিরতে পারে, তারপর দুপুরবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবে। তো আমার সেটা জানা ছিল না, সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। তো একদিকে ভালোই হয়েছে, সমস্ত কিছুই সময় মতো হয়ে গেছে। তো রুটি করাও হয়ে গেছে, তারপর আমি একেবারে কিচেনটা ক্লিন করে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে নেব। আসলে শীতকালে যেটা হয়, একবার হাত পা ধুয়ে কিচেন থেকে বেরিয়ে গেলে তখন আর এসে অন্য কাজ করতে ইচ্ছে করে না, তখন মনে হবে যে পরে করব। তো সেই জন্যই একেবারে কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর কিচেন থেকে বেরোবো, আর এরপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড, মেয়ের, আর এখন আমি ব্রেকফাস্ট করছি। আর শীতের সকালে বাঁধাকপির তরকারি আর রুটি আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়। তো আমার মতো এরকম শীতের সকালে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে জানিও তো। এখন হাজব্যান্ড বেরোবে,
তো কথা বলছিলাম আর খাচ্ছিলাম, আর তুতুন এদিকে টিভি দেখছে। শীতের বেলা দেখতে দেখতেই ফুরিয়ে যায়। তো এরপরে কিছুক্ষণ তুতুনের সঙ্গে সময় কাটিয়েছি, আর টুকটাক কিছু কাজও ছিল। তো তারপরেই তুতুনকে স্নান করিয়ে দিলাম। এখন 11:15 বাজে। 12টার মধ্যেই তুতুনকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। না হলে একটু দেরি হলেই ওর ঠান্ডা লেগে যায়। তো শীতকালে যতই গরম জল করে স্নান করাই বাচ্চাদের, কিন্তু শীতকালে স্নান করাটা একটা ভীষণ কষ্টের ব্যাপার। তো যাই হোক, কোনো রকমে ওর চুলটা মুছিয়ে আগে ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, জামাকাপড় সোয়েটার পরিয়ে দিয়েছি। তারপরে আরও একবার ভালো করে ওর চুলটা মুছে দিলাম, না হলে একটু জল থাকলেই ঠান্ডা লেগে যেতে পারে। তো তারপর ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম। কয়েকটা দিন আগেই শরীরটা ওর একটু খারাপ ছিল, তার উপরে এত ঠান্ডা, সেই জন্যই মাঝে মাঝে ওর মুডটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আপাতত আমার স্নান করে আসা পর্যন্ত ও একটু বইপত্র নাড়াচাড়া করবে। ওর যদিও ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি চলছে। তো পরীক্ষার পরে বেশ কয়েকটা দিন ওর ছুটিই ছিল, পড়াশোনা বন্ধ ছিল। তো এখন আবার একটু একটু করে ওকে পড়তে দিয়েছি, মানে ২-১টা বই আনা হয়েছে। তো সেগুলোই ও ওর পছন্দ অনুযায়ী যখন যেটা ইচ্ছে করবে পড়বে। তো একটানা যদি ছুটি থাকে, মানে স্কুল খোলা পর্যন্ত যদি ওর পড়াশোনা বন্ধ থাকে, তাহলে স্কুল খুললে আর তখন পড়ার ইচ্ছেটা ওর থাকবে না, সেই অভ্যাসটা চলে যাবে। তো সেই জন্যই কয়েকটা বই এনেছি। তো যেটা ওর ইচ্ছে করবে সেই অনুযায়ী ওকে পড়তে বলেছি। শুধুমাত্র একটু অভ্যাসে থাকা, এই আর কি। তো তারপর আমি এখন চলে যাব স্নানে, কিন্তু সারাদিনই কিছু না কিছু কাজকর্ম থাকে। এর মধ্যে করুণা এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে, জামাকাপড় কেচে দিয়ে গেছে। তো বাসনগুলো এখন গুছিয়ে রাখলাম। এরপর আমিও স্নান করে চলে এসেছি, আর স্নান করার পরে আমার যেন শীতটা কম লাগে, নিজেকে অনেক বেশি ফ্রেশ লাগে। স্নান করার আগে পর্যন্ত যেন শীত ছাড়তেই চায় না, যত ঠান্ডা যেন তখন ঘিরে থাকে। তো স্নান করা হয়ে গেলে যেন অনেকটা ফ্রেশ লাগে নিজেকে। তো এরপর তুতুনকে ছাদে একটু রোদে বসিয়ে দিলাম। ও কিছুক্ষণ ছাদে বসে থাকুক রোদে, আর একটু খেলাঠেলা করুক, ততক্ষণে আমি পুজোটা করে নেব। আর আজকে কম্বলটাও রোদে দিয়েছিলাম। তো এখন যাব পুজো করতে। আমারও ইচ্ছে করছিল কিছুক্ষণ রোদে দাঁড়াই, কিন্তু যেই আলস্য করে একটু দাঁড়াবো, শীতের বেলা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আর দেরি করলাম না। এখন ঝটপট করে পুজোটা করে নিচ্ছি। পুজো করে যদি কিছুটা সময় থাকে, তাহলে মিনিট 10 একটু তুতুনের পাশে রোদে বসবো। তো এখন শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তারপর ঠাকুরের সমস্ত ফটোগুলো মুছে নিয়ে পুজোটা করব। এখন রাত ৮টা মতো বাজে, তুতুন পড়তে বসেছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, অল্প কিছুক্ষণ সময়ই, আমি আর তুতুন দুজনেই। তো তারপর ঘুম থেকে উঠে যা যা করণীয় থাকে রোজকার, জামাকাপড় তোলা, সন্ধে দেওয়া, তারপর একটু চা করেছিলাম, সন্ধেবেলার টিফিন করা, এই সমস্ত ছিল আর কি। তারপর তুতুন পড়তে বসেছে, আর আমি আমার একটা কাজ করব আজকে। তো তুতুনকে একটুখানি পড়িয়ে নিলাম, কারণ আমি যেই ওই কাজটা করতে যাব, তুতুনও আমার সঙ্গে চলে যাবে। তো এখন তো খুব একটা বেশি পড়াশোনা হচ্ছে না, একটু একটু করে হচ্ছে, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। তো আজকেও আলমারির একটা তাক গোছাবো, আগের দিনও একটা তাক গুছিয়েছিলাম। তুতুনের যতদিন স্কুল ছুটি রয়েছে, এই ছুটির মধ্যে যে সমস্ত কাজগুলো জমে থাকে, করা হয় না, সেগুলো ভাবছি করে ফেলবো। তো আলমারিটাও তাই, একদিনে তো পুরো আলমারিটা গোছানো সম্ভব নয়, তাই এক এক দিন এক একটা তাক গোছাবো, আগেই বলেছিলাম। তো যে তাকটা গোছাবো সেখান থেকে সমস্ত শাড়িগুলো আগে নামিয়ে নিয়েছি। তারপরে যে ভাঁজ ছিল সেই ভাঁজগুলো খুলে সব শাড়িগুলো আগে নতুন করে ভাঁজ করে নিচ্ছি। তো সবগুলো ভাঁজ করা হয়ে গেলে তারপরে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এমন অনেক শাড়ি আছে যেগুলোর কথা ভুলেই যাই। আলমারি গোছাতে গেলে তখন নিজেই অবাক হই আর ভাবি, আরে এই শাড়িগুলোর কথা তো ভুলেই গিয়েছিলাম, এগুলো তো অনেক দিন পরাই হয় না। তো তখন মনে হয় এবার কোনো একদিন করে এই শাড়িগুলো পরতে হবে। আসলে শাড়ি পরাটা খুব কমই হয়, সেই জন্য অনেক শাড়ির কথা ভুলে যাই। তো কোন শাড়ি আলমারির মধ্যে কোথায় লুকিয়ে আছে সেটা আর মনে থাকে না। আলমারি গোছানোর আর একটা সুফল হলো, সমস্ত শাড়িগুলোকে দেখলেই মন ভালো হয়ে যায়, সে শাড়ি যতই কম পরা হোক না কেন। শাড়িগুলোকে দেখলে বরং মনে হয় যে এবার থেকে একটু বেশি করে শাড়ি পরার চেষ্টা করব। তো যাই হোক, সমস্ত শাড়ি প্রায় গোছানো হয়ে গেছে, সবটা তো দেখানো সম্ভব নয়, অল্প একটু শেয়ার করলাম। আর আমার বেনারসিগুলোও একটু ভাঁজ অদল বদল করে গুছিয়ে রাখছি। একটা হলো কফি কালারের বেনারসি,
আর একটা নীল রঙের বেনারসি, আর একটা হলো টুকটুকে লাল রঙের বেনারসি। তো এই লাল বেনারসিটা আমার বিয়ের বেনারসি, আর নীলটা হলো আমার রিসেপশনের বেনারসি। আমার বেনারসিগুলো আমার নিজের দেখতে খুব ভালো লাগে, কারণ তিনটে বেনারসি আমার খুব পছন্দের। ব্যাস, সমস্ত শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে। এবার শুধু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখলেই আমার কাজটা হয়ে যাবে। তবে হ্যাঙ্গার বাদ দিয়ে অনেকটা জায়গা বেড়েছে। আগে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার শাড়ি গোছানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।